মা বাবা পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ। এদের থেকে কাছের কেউ হয় না। আর মা বাবারা সন্তানের খুশির জন্য সব কিছুই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা পরীর জন্মদিন। বাবুটা হচ্ছে আমাদের পাশের বাসারই এক আন্টি। এত সুন্দর, এত মিষ্টি, জাস্ট মাশাল্লাহ। আপনারা কিন্তু কেউ মাশাল্লাহ না বলে যাবেন না। এই যে দেখতে পারতেছেন, এই সাদা পরীটার হচ্ছে আজকে জন্মদিন। তাকে কিন্তু সবাই উইশ করে যাবেন। আর হ্যাঁ, একটা কথা, এই পরীটাকে যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পরীটার জন্মদিনে আমরা সবাই আমন্ত্রিত, তাই এই পরীটার জন্মদিনে অ্যাটেন্ড করতে আমরা সবাই চলে এসেছি। এই তো পরীটার জন্মদিনের কেকও চলে এসেছে। আর সে শুধু বলছে কেক কখন কাটবো, কেক কখন কাটবো, একদম পাগল করে দিচ্ছিল। কিন্তু যেহেতু অনেক আত্মীয় এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই একটু লেট হচ্ছে। এদিকে সে তো খুব এক্সাইটেড কখন সে কেক কাটবে, অ্যান্ড নিজে নিজে হাততালি দিচ্ছে। আমরা সবাই অনেক মজা করলাম, আর তার আনন্দ দেখে আমাদের আনন্দটা আরও বেশি বেড়ে গিয়েছিল। সে শুধু ভাবতেছে কখন এই কেকটা কাটবে আর কখন আমি খাবো। বাচ্চা মানুষ যাকে বলে। যেই কথাটা প্রথমে বললাম, মা বাবা আমাদের সবচেয়ে কাছের মানুষ। এদের ছাড়া অন্য কেউ আপন হয় না। আর তারা আমাদের খুশির জন্য সব কিছুই করতে পারে। যেমন এই যে পরীটার জন্মদিনের আয়োজন কিন্তু তার মা বাবাই করেছে, কারণ সে খুশি হবে তার খুশির জন্য। এরকম আমাদের মা বাবাও অনেক কাজ করে থাকে যাতে আমরা একটু খুশি হই। দেখতে দেখতেই পরীটার কেকটা কাটা হয়ে যাচ্ছে। পাশে তার মা এবং বাবা বসেছে, আর মাঝখানে পরীটা বসেছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখন সবাই মিলে তাকে উইশ করা হচ্ছে আর সে কেক কাটছে। অলরেডি সে বলেই ফেলেছে, তোমরা কেন আমাকে হ্যাপি বার্থডে বলতেছো না? তাই সবাই মিলে তাকে হ্যাপি বার্থডে উইশ করতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। সে কেক কাটতেছে আর হাসতেছে। তার হাসি দেখে আমারও হাসি চলে আসতেছে। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি আর সে হাসতেছে, এটা দেখে আমি নিজেও হেসে দিয়েছি। আসলে কি বলবো, বাচ্চা হয়তো এরকমই, এদের দেখলেই মনটা ভালো হয়ে যায়। প্রথমে তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে, অ্যান্ড সে খুবই হ্যাপি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন সে তার বাবাকে একটা পাপা দিয়ে দিল। এই বাবা মেয়ের মুহূর্তগুলো আসলে বলে প্রকাশ করা যাবে না। এগুলো আসলে ফিল করার ব্যাপার। এগুলো খুবই সেন্সিটিভ একটা বিষয়। তার মা বাবার সাথে অলরেডি কেক কাটা শেষ হয়ে গেছে। এরপর সব কাজিনস অ্যান্ড ভাই ব্রাদার্স নিয়ে সে কেক কাটতেছে। আর এই যে যেটা ফাটালো, এটার নাম অবশ্য আমার খেয়াল নাই। তো এটা তখন ফাটাইতে ভুলে গেছিলো, দেন আবার ফাটানো হলো। এখন হয়তো আরেকটা ফাটানো হবে। এইগুলো হচ্ছে জন্মদিনের আনন্দ। সবাই মিলে কেক কাটবে অ্যান্ড সবাই কেক খাবে, সবার সাথে একত্রে গল্প করা হবে, আড্ডা হবে, জাস্ট এইগুলোই। অবশ্য যে কোনো অনুষ্ঠানে এইগুলাই মেন পয়েন্ট। খাবার দাবার তেমন কোনো কিছুই না, আসলে সবার ঘরেই খাবার দাবার হয়। মেন কথা হচ্ছে একটা অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করাটাই আসল। এইদিকে কেক আমাদের সবাইকে দিয়েছে, যদিও আমি কেক তেমন একটা পছন্দ করি না, তবে এইখানে তাও অনেকটুকুই খেয়ে নিয়েছি। কেকটা ছিল একটা হোমমেড কেক, যেটা অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে। আর এইদিকে হচ্ছে আমি, আমার ছোট বোন, সরি এটা ছোট বোন হ্যাঁ, তবে এটা আমার খালাতো বোন আর খালাতো ভাই। তবে এদের আমি কখনো খালাতো ভাই বোন চোখে দেখি না, এদের আমি নিজের ভাই এবং বোনের চোখেই দেখি। অ্যান্ড সব শেষে হচ্ছে খাবারের পালা। এইখানে খাবারের আইটেম ছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি, আর হচ্ছে মাছের কাবাব, একটা ডিম আর রোস্ট, অ্যান্ড ছিল সাথে স্যালাড। সেটা হোক গরুর বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, কোনোটাই আমি তেমন খাইতে পারি না, তবে এইখানে একটু খাওয়ার চেষ্টা করতেছি। যাই হোক গাইজ, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এদিকে আমার বোন খাওয়া নিয়ে অনেক ব্যস্ত। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।